কি হলো পার্থ? যুদ্ধের এই মুহূর্তে এমন আবেগ কেন? দ্বন্দ্বের এই মুহূর্তে এমন দ্বিধাবোধ কেন? আমি এই যুদ্ধ করতে পারবো না মাধব। কিভাবে লড়াই করব আমি? আমি আমার হাতে ধনুক তুলতে পারছি না। যুদ্ধ তো দূর, আমি তো এই যুদ্ধভূমিতে দাঁড়িয়েও থাকতে পারছি না। ধৈর্য ধরো পার্থ। এই মুহূর্ত হলো পরাক্রম প্রদর্শনের। পরাক্রম? কিভাবে দেখাবো পরাক্রম? কার সামনে দেখাবো এই পরাক্রম? যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন তারা হলেন আমারই ভাই, আমার পিতামহ, আমার গুরুজন। আমি এনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে পারবো না মাধব। এনাদের প্রাণের বদলে যদি আমি ত্রিলোকও জয় করতে পারি, আমি সেটাও চাই না। এ তো শুধু পৃথিবীর এক ক্ষুদ্র অংশ মাত্র। আমার দ্বারা এই যুদ্ধ হবে না মাধব। নিজেরই কুলের বিনাশ করে আমি বিজয়ী না, কুলনাশক হব। মাধব, যারা মরবেন তারা হলেন আমার আপনজন, যারা বিধবা হবেন তারা হলেন আমারই মাতৃসমা এবং আমার বোন, যারা অনাথ হবে তারা হলেন আমার সন্তান সমান। আমি এই যুদ্ধ করতে পারবো না মাধব। এর চেয়ে তো ভালো নিরস্ত্র অবস্থায় এনারাই আমাকে হত্যা করুন, কিন্তু এই ঘোর পাপ আমি করতে পারবো না। আমি আপনজনের সঙ্গে যুদ্ধ করে আপনজনেদেরই মারতে পারবো না মাধব। এমন অসময়ে আপনজনদের জন্য আবেগ জেগে উঠল কেন পার্থ? এমন ভাবনা মনে কেন এলো? যতদূর আমি দেখতে পাচ্ছি, একজন যোদ্ধা যুদ্ধ করতে এসেছেন। এখানে একজন যোদ্ধা ধর্ম বহন করার জন্য ধর্ম স্থাপনা করতে এসেছে। একজন যোদ্ধার কাছে তার সামনে কে দাঁড়িয়ে রয়েছে তাতে তার কিছুই যায় আসা উচিত নয় পার্থ। যে কেউ হোক না কেন, এটা হলো যুদ্ধ। এই নির্ণায়ক মুহূর্তে নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ হারিও না। কার প্রতি পরাক্রম দেখাবো মাধব? সেই গুরুর প্রতি যিনি আমাকে অস্ত্রবিদ্যার শিক্ষা দিয়েছেন, নাকি সেই পিতামহর প্রতি যিনি আমাকে জীবন দান করেছেন? যেই মা গান্ধারী আমাকে পুত্রের মতন স্নেহ দিয়েছেন সর্বদা, তারই পুত্রদের হত্যা করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না মাধব। আপনজনকে মেরে কি লাভ? এই জয়ের কি লাভ? যদি আমরা এই যুদ্ধে পরাজিত হই তাহলে এই যুদ্ধের কি লাভ? এই অধর্মের ফলে আমি শুধুমাত্র নরকে স্থান পাবো মাধব। যুগ যুগ ধরে নরক ভোগ করব। হ্যাঁ, আমি আবেগপ্রবণ হয়ে উঠেছি মাধব, কিন্তু তাও আমি হাত জোড় করে আপনাকে প্রশ্ন করছি। আমাকে উত্তর দিন, যা আমার জন্য উপযুক্ত, যা আমার করা বাঞ্ছনীয় তা বলুন। আমি আপনার ভক্ত মাধব, আমাকে আপনার শরণে আসতে দিন। আমার এই দ্বিধা দূর করে দিন। আমার কর্ম কি, আমার ধর্ম কি, আমাকে বলুন মাধব। যে জ্ঞান তুমি অর্জন করতে চাইছো পার্থ, তা হলো দৈব। তুমি কি সম্পূর্ণরূপে সমর্পিত? ভক্ত প্রস্তুত মাধব। सर्वपापेभ्यो मोक्षयिष्यामि।
আমার পথ প্রদর্শন করুন। তাহলে শোনো পার্থ, ইয়া এনম বিদ্যি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভতো ন বিজানিতো নায়ং হন্তি ন হন্যতে না জয়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ अजो नित्यः शाश्वतो यम पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এর অর্থ মাধব? এর অর্থ সরল পার্থ। তুমি কার জন্য চিন্তা করছো, কার জন্য ভয়ভীত হচ্ছ পার্থ? কে আছে যে তোমাকে মারতে পারবে, যেখানে আত্মার না জন্ম হয় আর না মৃত্যু? এইসব এই মুহূর্তে বলার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হল জ্ঞানের প্রসার অর্জুন। এই মুহূর্তে তোমার মনে সংসারের প্রত্যেকটা প্রশ্ন আছে, আর আমার মনে আছে সংসারের প্রত্যেকটা উত্তর। আর এই উত্তর তোমার সাথে সাথে এই সমস্ত সংসার পাবে অর্জুন। তুমিই হলে প্রকৃত ভক্ত অর্জুন, আর তাই এই সনাতন জ্ঞানের প্রসার এর মাধ্যম তুমিই হয়েছ। আর আজ তোমার দ্বারা এই সংসার যে জ্ঞান লাভ করবে, তার দ্বারা যুগ যুগ ধরে মানব জাতির শুধু কল্যাণ হতে চলেছে। সেই জন্য আজ মনে যা যা প্রশ্ন আছে, যা যা শঙ্কা আছে, জিজ্ঞেস করো পার্থ। তাহলে বলুন মাধব, আমি আপনজনেদের বিরুদ্ধে কিভাবে লড়াই করব? যদি আত্মা অবিনশ্বর হয়, তাহলে এই যুদ্ধের প্রয়োজন কি? ওঠো পার্থ। এটা হলো কর্মচক্র। এখানে প্রত্যেক প্রাণীকে প্রত্যেক জন্মে নিজের কর্ম করতেই হয়। তা সে কাজ যতই কঠিন, যতই জটিল হোক না কেন, সেই কর্মের জন্য যতই অধিক মূল্য দিতে হোক না কেন। আত্মা হলো অমর পার্থ, কিন্তু এর অধোগতি এবং দুর্গতি, এর উদ্ধার বা পতন, এর স্বর্গে আগমন বা নরকে প্রবেশ, এই সব কিছুই কর্ম অনুসারে হয়ে থাকে পার্থ। তাই কর্মই হলো সনাতন, এই কর্মই হলো ধর্ম। আর শুধু তুমিই নয় পার্থ, স্বয়ং নারায়ণ, যিনি হলেন এই সৃষ্টির সঞ্চালক, নিয়তির রচয়িতা যিনি, তিনিও এই কর্মচক্র থেকে পালাতে পারেননি। ওনাকেও নিজের অনেক অবতার, অনেক রূপের দ্বারা এই কর্মচক্র পালন করতেই হয়েছে। তা কি করে হতে পারে মাধব? নির্মাণকর্তাই পালনকর্তা কি করে হতে পারেন? যেই রাজা রাজ্য স্থাপন করেছেন, সেই রাজা প্রজা কিভাবে হতে পারেন? কখনো শিক্ষা দেওয়ার পূর্বে সর্বপ্রথম সেই জ্ঞানকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় পার্থ। কারণ সব থেকে উত্তম জ্ঞান, সব থেকে উত্তম শিক্ষা উদাহরণের মাধ্যমেই দেওয়া সম্ভব পার্থ। তাই এই উদাহরণ প্রস্তুত করার জন্য অনেক সময় শিক্ষককেও একজন শিষ্যের ভূমিকা পালন করতে হয়। এবার যদি নির্মাতাই কিছু পালন না করেন, তাহলে অন্য কেউ কেন তা পালন করবেন? যদি রাজাই প্রজার ভূমিকা পালন না করেন, তাহলে তিনি কিভাবে বুঝবেন প্রজা কি কষ্টে আছেন, কেন দুঃখী? সেইভাবেই আজ এখানে এই মুহূর্তে, এই রণভূমিতে আমি তোমার সাথে আছি পার্থ। আর আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, গান্ডীব তোলো আর যুদ্ধ করো পার্থ। এটাই হলো ধর্মের এবং কর্মের নিয়ম। আপনি যে কথা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু কেন জানি না আমার মন মানতে চাইছে না। আপনি যা কিছু বলছেন তা আমার মস্তিষ্ক অবধি পৌঁছচ্ছে, কিন্তু তা আমার হৃদয় মানতে চাইছে না। কোনো কথা তখনই বোধগম্য হয় যখন তাতে মন সায় দেয়। তুমি সংসারে
বাকি সব উদাহরণ দেখতে পারো। স্বয়ং নারায়ণের রাম অবতার দেখো। ওনার জীবনে এমন অনেক প্রসঙ্গ এসেছে যেখানে উনি নিজের আপনজনদের একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছেন, আর উনি সাথে থেকেছেন শুধুমাত্র ধর্মের পার্থ, কোনো বিশেষ ব্যক্তির নয়। অতীতে এমন অনেকবার হয়েছে, আর তা আজও হচ্ছে। আপনজনরা একে অপরের সাথে যুদ্ধ করছেন। নিজের বিবেককে জাগ্রত করো পার্থ, আর দেখো তোমার সামনে কি হচ্ছে। নিজের পিতামহ ভীষ্মকে দেখো, গুরু দ্রোণকে দেখো। কোথাও না কোথাও এনারা মিথ্যে ধর্মের বন্ধনে আবদ্ধ। এনাদের দেখে এনাদের মধ্যে তুমি, বালি, হিরণ্যকশিপু, কুম্ভকর্ণের ছবি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না? অধর্মের ছবি দেখতে পাচ্ছ না পার্থ? এনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি শুধুমাত্র একবার এদের আপনজনের দৃষ্টি দিয়ে না দেখে, প্রিয়জনের দৃষ্টি দিয়ে না দেখে, গুরুজনদের দৃষ্টি দিয়ে না দেখে, শুধু দেখো ধর্মের দৃষ্টিভঙ্গি দিয়ে। মাধব, আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজ আমার জন্য খুব কঠিন। প্রহ্লাদ, সুগ্রীব, বিভীষণের মতো ধৈর্য আমি পাচ্ছি না কেন? আমি বলেছিলাম আত্মা হলো অমর, শুধু তুমি তা বুঝতে পারছো না পার্থ। আমাকে একটা কথা বলো, নারায়ণ অনেক রূপ ধারণ করেছেন, অনেক অবতার গ্রহণ করেছেন, নরসিংহ অবতার, রাম অবতার, কিন্তু এই সমস্ত অবতারে কি ওনার আত্মা বদলে গেছে? এই সকল রূপে কিন্তু উনি সেই একই ছিলেন পার্থ। এটাই হলো প্রমাণ যে এই দেহ এ হলো নশ্বর পার্থ, কিন্তু আত্মা, এর অন্ত কখনোই সম্ভব নয়। পার্থ, নিজের ধনুক তোলো আর বাণ চালাও, যুদ্ধ করো। তুমি আপনজনের সাথে যুদ্ধ করছো না পার্থ, তুমি শুধুই নিজের আপনজনদের এই অধর্মের জীবন থেকে মুক্ত করছো, ব্যাস। নিজের বিবেককে জাগাও পার্থ, এই ভাবনাকে ত্যাগ করো, এই ভয়কে ত্যাগ করে দাও। ধর্মের পথে কিসের এত দুঃখ পার্থ? নিজের গান্ডীব তোলো আর লড়াই করো পার্থ। আমি বুঝতে পেরেছি মাধব যে শরীর নশ্বর, কিন্তু আত্মা হলো অমর। তাই যদি আমি স্বজনদের বধও করি, তাতে আত্মায় কোনো প্রভাব পড়বে না। যদি নাশ হয় তা হবে শুধু ওনাদের শরীরের। কিন্তু কিন্তু কি পার্থ? আমার মনে এখনো একটা প্রশ্ন আছে মাধব। যতই আমি ধর্ম স্থাপনার কাজে ধর্মের পথে অগ্রসর হয়েছি, কিন্তু এই পথে যাদের রক্ত আমার হাতে লাগবে তারা অন্য কেউ নন, আমার পিতামহ ভীষ্ম। সেই ভীষ্ম পিতামহ যিনি একদিন স্নেহ জড়ানো হাতে আমাকে খাবার খাইয়েছিলেন। আমার বাণ স্বয়ং সেই গুরু দ্রোণকে আহত করবে, যিনি নিজে একদিন আমাকে বাণ চালাতে শিখিয়েছিলেন। এটাই কি ফলাফল হবে ওনাদের স্নেহ, ওনাদের দেওয়া জ্ঞানের? মাধব, ধর্মের নামে করা এই কর্মকে পাপ বলা হবে, আর স্বয়ং নারায়ণও নিজের পাপের কর্মের ঋণ থেকে বাঁচতে পারেননি। আর এই বিষয়ে আপনি কি যুক্তি দেবেন মাধব, বলুন? যখন কোনো কাজ তুমি ধর্মের জন্য করছো, তখন ফলের চিন্তা কেন করছো পার্থ? যখন তোমার মন শুদ্ধ, কর্মের কারণও ধর্মপরায়ণ, যখন তোমার মানসিকতা পবিত্র, তখন শঙ্কা কিসের? মনে রেখো পার্থ, যদি কোনো কর্ম দেশ, রাগ এবং প্রতিশোধের ভাবনা থেকে না করা হয়, তখন যুদ্ধে সামনের যোদ্ধাকে বধ করার সময় মনে কোনো দ্বিধা থাকা উচিত নয়। মনে রেখো পার্থ, এই যুদ্ধ তুমি আমার জন্য, নিজের জন্য বা অন্য কোনো ব্যক্তির জন্য করছো না। এই যুদ্ধ তুমি করছো শুধুমাত্র ধর্মের জন্য। বিধির বিধান এই কর্তব্যই লিখেছেন তোমার জন্য, এই কর্তব্য পালন করো।
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन মা কর্মফলে হেতুর্ভুঃ মাতে সঙ্গোস তো কর্মণি। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু তোমার কর্মের উপর, সেই কর্মের পরিণাম বা ফলের উপর নয়। তাই তুমি তোমার কর্মের কি ফল পাবে তা তোমার হাতে নেই। তাই কর্ম করো, কিন্তু কোনো ফলের আশা করো না, আর না সেই কর্ম থেকে পালানো উচিত। তাই কর্ম করো কোনো ফলের আশা না করেই। কিন্তু এটা এক মানুষের পক্ষে কিভাবে সম্ভব মাধব? এটা কি করে সম্ভব যে আমরা নিজের আপনজনেরই বধ করব আর কর্মফলের চিন্তা করব না? কেউ নিজের কর্মের পথে এত বড় বলিদান কিভাবে দিতে পারে? ধর্মের পথ একেবারেই সরল নয়, কিন্তু অবশ্যই সর্বশ্রেষ্ঠ। এটাই হলো কর্মের পরীক্ষা পার্থ। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে তার পথ অত্যন্ত দুর্গমই হয়, কিন্তু এই দুর্গম পথই তাকে তার উচিত গন্তব্যস্থলে পৌঁছে দেয়। ধর্মের জন্য যুদ্ধ করতে হবে অধর্মীদের বিরুদ্ধে। নিজের আত্মীয়দের জন্য যে মোহ, যে আসক্তি তোমার মনে জেগে উঠেছে তা তোমাকে পরিত্যাগ করতে হবে পার্থ। কারণ শুধু তখনই তুমি স্বচ্ছন্দ রূপে কর্ম করতে পারবে। তুমি ধর্মের সাথেই দাঁড়িয়ে রয়েছো, শুধু এবার নিজের কর্ম করো। আপনি ঠিক বলেছেন মাধব, আমি কর্মফলের ব্যাপারে না ভেবেই নিজের কর্ম করব, আর তারপরে যেমন মাধবের ইচ্ছা। ধনুক তোলো পার্থ, আর অগ্রসর হও। আমি এটা বুঝে গেছি যে ধর্মের জন্য আপনজনদের বিরুদ্ধেও লড়তে হবে। আর আমি এই জ্ঞান লাভ করে ফেলেছি যে কারোর কখনো মৃত্যু ঘটে না, কারণ আত্মা হলো অমর। আর আপনি এটিও বুঝিয়ে দিয়েছেন যে কোনো দুশ্চিন্তা আর দুর্ভাবনা না করে ধর্মের পথে অটল থেকে করা কোনো কর্মই হলো আসল কর্ম। নিয়তি এই কাজ করার জন্য আমাকেই কেন বেছে নিল? গান্ডীব আমার কাছেই আছে কেন? হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থের যুবরাজ আমি কেন? পিতামহ এবং গুরু দ্রোণের মতন মহানুভব আমার গুরু কেন হলেন? এনারা সবাই আমারই আপনজন কেন? শুধুমাত্র অর্জুনই কেন আবেগপ্রবণ হয়ে উঠছে মাধব? এনাদের মধ্যে অন্য কেউ নয় কেন? কারণ সবার মধ্যে সব থেকে বেশি মানবতার বোধ অর্জুনের মধ্যেই রয়েছে। অর্জুনই এখানে সবার থেকে বেশি অবোধ। অর্জুনের হৃদয়েই সব থেকে বেশি ভালোবাসা রয়েছে। আর সেই জন্যই তো এই মহান সনাতন জ্ঞান প্রসারের মাধ্যম তুমিই হয়েছ পার্থ। আমার একটা কথা বলো, এই জ্ঞান আমি কাকে দিচ্ছি? এই নশ্বর শরীরকে। তুমি আপনজন কাকে মনে করছো? তাদের যারা এই নশ্বর শরীরের সাথে যুক্ত। তুমি একটা কর্ম করেছিলে যার কারণে আজ তুমি অর্জুনের এই রূপ ধারণ করে এখানে এসেছো। আর তাই আজ তুমি সবই পাচ্ছ, এই রাজ্য, এই অধিকার, এই পরিবার, এই পিতামহ, এই গুরু দ্রোণ। এবার এই অর্জুনই কাল কোনো অন্য শরীরে জন্মগ্রহণ করবে। পঞ্চমহাভূত, বুদ্ধি, অহংকার, তার সাথে মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয়, এক মন, 5 ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধের দ্বারা তুমি তৈরি হয়েছো পার্থ। এর মধ্যে না কিছু তুমি এনেছো আর না কিছু নিয়ে যেতে পারবে। মনে রেখো পার্থ, এই পরিবর্তনই হলো সত্য, আর মিথ্যে সবার সাহচর্য। না কিছু হারিয়েছো, না কিছু পেয়েছো। এই হাত সদাই রিক্ত থাকবে। যদি মানুষকে ব্রহ্মসত্যের সাথে অবগত করানো যায়, তাকে যদি বলা হয় এই মাটি যেখানে তুমি দাঁড়িয়ে, জল, বায়ু, অগ্নি, এই আকাশ, এই সব তোমার নয়, তাহলে কি মানুষ এর ব্যবহার করা ছেড়ে দেবে? মানুষ কি নিঃশ্বাস নেবে না, জল পান করবে না, এই মাটিতে হাঁটবে না পার্থ?
অবশ্যই এতে হাঁটবে, নিঃশ্বাসও নেবে, জলও পান করবে, আগুনের ব্যবহারও করবে আর আকাশের ব্যবহারও করবে। অর্থাৎ এটার রচনা সব প্রাণীর জন্য করা হয়েছিল, কারোর একার জন্য নয়। আর মানুষ এই অজ্ঞানতার অন্ধকারে ফেঁসে থাকে, এই অনভিজ্ঞতার মধ্যে ফেঁসে থাকে তারা। উনি চেষ্টা করেন এই সমস্ত কিছু প্রাপ্ত করা, যা কখনোই সম্ভব নয়। সমস্ত জীবন পেরিয়ে যায় এই সব প্রাপ্ত করতে। ভাবেন এই আকাশ, তা যেন আমার হয়, এই একটু মাটি, তা যেন আমার হয়, এই মানুষজন যেন আমার হয়, এই ব্যক্তিরও আমার হওয়া উচিত। আর এই আমার করে পাওয়ার এই যে ভাবনা, এটাই হলো সমস্ত সমস্যার মূল। যদি এই মূলটাকেই উপড়ে ফেলা যায়, যদি এই আধিপত্য স্থাপনের ভাবনাই লুপ্ত হয়ে যায়, তাহলে সবকিছুই মানব জাতির হয়ে যাবে। এই মাটি, এই আকাশ, এই অগ্নি, জল, এই বায়ু, সবকিছু মানুষের হবে। শুধু অনেক সময় এই নৈসর্গিক সুখকে ভৌতিক সুখের সাথে মিশিয়ে ফেলা হয়, এদের মিশ্রণ করা হয়, আর তারপরে তারা চেষ্টা করেন এটা প্রাপ্ত করার। আর তারপরে কি হয় জানো অর্জুন? শুধুমাত্র একটা ছোট্ট অংশ লাভ করা যায়, যেখানে এই সৃষ্টি হলো অত্যন্ত দৈব এবং অনন্য। মানুষ এটাই করেন, আর সেই জন্য আজীবন তারা অসন্তুষ্টই থাকেন, তারা অপ্রসন্ন থাকেন। মাধব, আপনার কথা আমার বোঝার ঊর্ধ্বে। এ কেমন করে সম্ভব যে কেউ আপন জনকে আপন না মনে করে? এই জ্ঞান যতটাই সরল বলে মনে হয়, তা যাপন করা হলো ততটাই কঠিন পার্থ। কারণ মানুষ তো ছোটবেলা থেকে এই ভাবনাটাই দেখে এসেছে, আমি আর আমার এই ভাবনা। এর মধ্যেই সবাই বড় হয়েছেন, আর এরকমই সবাই শিক্ষা লাভ করেছেন। আর এটা ত্যাগ করার জন্য অত্যন্ত জ্ঞান আর সাহসের প্রয়োজন হয় পার্থ। এই জ্ঞানকে আচরণের মধ্যে নিয়ে আসার জন্য ধৈর্যের প্রয়োজন হয়। এই ব্রহ্মাণ্ডের মধ্যে নিজেকে দেখার জন্য ধৈর্যের প্রয়োজন হয় পার্থ। আর এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই প্রকৃতির সার রহস্য বোঝার চেষ্টা করো পার্থ। তুমি কে হও? তুমি পঞ্চমহাভূতের দ্বারা গঠিত, ইন্দ্রিয়ের বন্ধনে আবদ্ধ একজন সাধারণ মানুষ মাত্র। এই সংসারে তুমি এমন কি নিয়ে এসেছো যা তুমি আপন বলে মনে করছো পার্থ? এই প্রকৃতি হলো অনন্ত এবং অসীমিত, আর তোমার অস্তিত্ব এই সৃষ্টির সম্মুখে একটা কণার সমান মাত্র। তুমি নিজে আমাকে এটার উত্তর দাও পার্থ। এই ছোট্ট নশ্বর শরীরের মধ্যে তুমি এই সৃষ্টির কত ভাগ গ্রহণ করতে পারবে? কতটা বায়ু গ্রহণ করতে পারবে? কতটা জল গ্রহণ করতে পারবে? কতটা অগ্নি ভোগ করতে পারবে? কতটা ধরিত্রীতে তুমি আধিপত্য স্থাপন করতে পারবে পার্থ? কেবল এক কণা মাত্র মাধব, তাই না? কিন্তু যদি তুমি এই আমিত্বকে ত্যাগ করতে পারো, এই অহংকার ত্যাগ করতে পারো, তাহলে এই সমগ্র পৃথিবী তোমার হবে। তখন তুমি সমগ্র আকাশ ভোগ করতে পারবে, সমস্ত অগ্নি ভোগ করতে পারবে, সমস্ত জল গ্রহণ করতে পারবে, সব তোমারই হবে পার্থ। আর শুধুমাত্র এই পৃথিবীই নয়, এই সমস্ত ব্রহ্মাণ্ডে তুমি নিজের অস্তিত্ব দেখতে পাবে পার্থ। আমি বুঝতে পেরেছি মাধব। আমি কেবল পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত এবং আমার নিজের ইন্দ্রিয়ের বশে আছি। এটাও সত্য মাধব যে আমি এখানে যখন কিছু নিয়েই আসিনি, তখন এখান থেকে কি নিয়ে যাব? যখন আমিই নেই, তখন তো এখানে আমার অস্তিত্বই নেই। তো কাকে আমি আপন ভাবছিলাম? যেখানে আমি নেই সেখানে আমি কাকে নিজের ভাই বলে মনে করছিলাম? কাকে আমি নিজের গুরু মনে করছিলাম? কাকে আমি আমার পিতামহ বলে মনে করছিলাম? সত্য তো এটাই যে এখানে সবকিছুই হলো কর্মপ্রধান। এখানে সবকিছুই হলো একটা কর্মচক্র। আমি যা করেছি তা কর্ম ছিল, আমি যা করছি তা হলো কর্ম, আমি যা করব তাও কেবলমাত্র কর্মই হবে। সত্য তো এটাই যে কর্মই হলো আমার অস্তিত্ব। কর্মের দ্বারাই আমার জন্ম হয়েছে এবং মৃত্যুও হবে।
কর্মের দ্বারাই আমি পুনর্জন্ম নেব, অথবা আমি মুক্তি লাভ করব। সৎকর্মের দ্বারা আমি ব্রহ্মাণ্ড হতে পারি, এবং দুষ্কর্মের দ্বারা আমাকে মানুষ হয়েই থাকতে হবে। কর্মই হলো সব কিছু। এ আমি বুঝতে পেরেছি মাধব। উত্তম, অতি উত্তম পার্থ। এবার নিজের কর্ম করো। অবশ্যই মাধব, আপনার সান্নিধ্যে আমি অনেক জ্ঞান লাভ করতে পেরেছি। এটাও জানতে পেরেছি যে যতই আমি যুদ্ধ শুরু করি না কেন এবং আপনার পথ প্রদর্শনে তাতে জয়ী হলেও, কিন্তু জ্ঞানের এই অদ্ভুত মুহূর্ত যা আপনার সান্নিধ্যে আমি লাভ করলাম, তা ভবিষ্যতে পুনরায় আমি আর কখনো পাবো না। তাই হে মাধব, আমি আজ আমার মনের মধ্যে সকল প্রশ্নের উত্তর পেতে চাই। আমায় আরো একটা প্রশ্নের উত্তর দিন। এ এমন এক প্রশ্ন যা সংসারের সকল মানুষের মনের মধ্যেই থাকে। যদি অনেকবার জন্মগ্রহণ করেই থাকি, তাহলে নিশ্চয় অনেক যুদ্ধে লড়াইও করেছি, নিশ্চয়ই অনেক জিতেওছি। কিন্তু সেই সকল যুদ্ধে কি আমি আনন্দ লাভ করেছি? যদি না করে থাকি, তাহলে এই সবের কারণ কি? ঠিক বলেছ পার্থ। সত্যি এই সংসারের প্রত্যেক প্রাণী প্রত্যেক জন্মে অনেক যুদ্ধ লড়েছেন, অনেকবার হেরেছেন, অনেকবার জয়ীও হয়েছেন, কিন্তু কখনোই পরম আনন্দ লাভ করতে পারেননি। কারণ তিনি সেই কর্ম অনাসক্ত হয়ে করতেই পারেননি, নিজের অহংকার ত্যাগ করে কর্ম করেননি। ওনারা ভুলে গেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে আজকের এই বিজয় কালকের পরাজয় হতে পারে, আর আজকের এই পরাজয় ভবিষ্যতে বিজয়তেও পরিবর্তিত হতে পারে। এই অনিত্যের জ্ঞান ওনারা ভুলে গেছেন, এই পরিবর্তনের জ্ঞান ভুলে গেছেন। ওনারা বিজয় লাভ করে উৎসব পালন করেছেন, আর পরাজয়তে শোক, যেখানে এই দুই হলো পরিবর্তনশীল। দেহিনোস্মিন যথা দেহে কৌমানম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তে ধীরস্তত্র ন মুহ্যতে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমাপাইনো নিত্য তান স্থিতিক্সস্ব ভারত। মানুষ জন্মগ্রহণ করেন প্রথমে শৈশব অবস্থায়, তারপর একজন যুবক হন, তারপর বৃদ্ধ অবস্থায় পৌঁছে তার অন্ত হয়ে যায়। অর্থাৎ মনুষ্য জন্মের এই লীলা তা অনেক পরিবর্তন ভোগ করে। এই মানুষের শরীর যা কখনো ঠান্ডা অনুভব করে, কখনো গরম অনুভব করে, কখনো সুখের অনুভূতি হয়, আর কখনো বেদনার অনুভূতি হয়। এর দ্বারা এটাই প্রমাণিত হয় পার্থ, যে পরিবর্তনই হলো এই সংসারের সনাতন নিয়ম। তাই বিজয়ের জন্য অহংকার আর পরাজয়ের জন্য শোক, এই দুই অনুচিত পার্থ। তুমি আমাকে জিজ্ঞেস করলে এই যুদ্ধের দ্বারা তোমার আনন্দ হবে কিনা। আনন্দ তো ছেড়েই দাও পার্থ। আমি তোমাকে বলছি যে পরম আনন্দ প্রাপ্ত করার পথ আসলে কি। সুখ, দুঃখ, মান, অপমান, লাভ, ক্ষতি, হার, জিত, এই 8 লোক ধর্ম বলা হয় পার্থ। উৎক্রামন্তম স্থিতম বাপি ভুজাননম মা গুণম হিতম বিমূঢ়া নানো পশ্যন্তি পশ্যন্তি নানো চক্ষুষাঃ। অসতর্ক থেকো না পার্থ, নিজের চোখ চাও, আর যা সত্যি, যা অনিত্য, তাকে অনিত্য রূপেই দেখো। যা পরিবর্তনশীল, তাকে পরিবর্তনশীল ভাবেই দেখো। নিজের জীবনে পরম আনন্দকে, মুক্তিকে নিজের লক্ষ্য বানাও। হে মাধব, এমন মনে হচ্ছে যে জন্ম জন্মান্তর ধরে আমি এই জ্ঞান লাভের জন্যই যাত্রা করছিলাম। কিন্তু যখন আমি এই জ্ঞান লাভ করে ফেলেছি, তখন আর এই যুদ্ধের কি প্রয়োজন? আমার এই কর্মের যাত্রা এখনো পূরণ হচ্ছে না কেন? কারণ এই জ্ঞান শুধু তোমার জন্য নয় পার্থ, তা হলো সমস্ত ব্রহ্মাণ্ডের জন্য। এই জ্ঞান সবাই লাভ করছে পার্থ, যাতে শুধুমাত্র তুমিই নয়,
এই সৃষ্টির প্রত্যেক প্রাণী নিজের জীবনকে উদ্ধার করতে পারে। পার্থ, তুমি হলে সেই দৈব মাধ্যম যার মাধ্যমে এই সনাতন জ্ঞান এই সংসারে প্রবাহিত হয়ে চলেছে। আর এই জ্ঞান অর্জন করা, শুধু এই জ্ঞানের প্রাপ্তি তোমার লক্ষ্য নয়, তোমাকে এবার এই জ্ঞানকে যাপন করতে হবে। এই যুদ্ধ এই জ্ঞানের আধারেই তোমাকে লড়াই করতে হবে। তোমাকে এই সংসারের কাছে উদাহরণ হয়ে উঠতে হবে, যাতে এই গীতা শুধুমাত্র একটা গ্রন্থ না হয়ে থাকে, বরং চরিত্র নির্মাণের সাধন হতে পারে। যাতে মানুষ শুধুমাত্র এটা মনে না রাখেন, বরং এর অনুসরণ করে নিজের জীবন যাপন করেন। কারণ গীতা পাঠ করলে মানুষ মুক্তি অবশ্যই পাবেন, কিন্তু এটা আত্মস্থ করলে মানুষ সদ্গতি অবশ্যই প্রাপ্ত করবেন। অদ্ভুত মাধব, আজ আমি আমার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি, কিন্তু এক শেষ জিজ্ঞাসা যে এখনো মনে রয়ে গেছে। আপনি যা যা বলেছেন মাধব, তা হলো ধর্মের সার, তা পরম সত্য। এতক্ষণ আপনার বলা সকল যুক্তি, সকল তর্কই আমি বুঝতে পেরেছি, কিন্তু যে সকল গাথার উদাহরণ আপনি আমায় দিলেন তা বিভিন্ন যুগের বলে মনে হচ্ছে। প্রত্যেক গাথা দ্বারা আপনি আমাকে জীবনের জ্ঞান, জীবনের সার বুঝিয়েছেন। আপনি আমাকে নারায়ণের কথা, নরসিংহের কথা, সেই শ্রীরামচন্দ্রের কথা, আর এক রাজা হরিশ্চন্দ্রের কথা বলেছেন। এর দ্বারা আপনি আমাকে জীবন পরিবর্তনের ব্যাপারে বুঝিয়ে তো দিয়েছেন, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করবেন মাধব। কিন্তু আপনি আমাকে এবার এটা বোঝান যে এই কাহিনীগুলোতে পারস্পরিক সম্পর্ক কোথায়, কিভাবে? এই কাহিনীগুলো তো বিভিন্ন যুগের বলে মনে হচ্ছে। তাহলে আপনি এই কাহিনীর জ্ঞান কি করে পেলেন? ত্রেতা হোক, দাপর বা কলি, প্রত্যেক যুগের জ্ঞান আপনি কি করে লাভ করলেন? বলুন মাধব, যাতে কাল সংসার এটা না বলতে পারে যে কৃষ্ণের কাছে সকল জ্ঞান ছিল, কিন্তু আমরা সেই জ্ঞান কেন মেনে নেব? কৃষ্ণের গীতাকে আমরা নিজেদের ধর্মের সার কেন মানব? যতই এই জ্ঞান মঙ্গলকারী হোক না কেন, যোগ্য হোক, উপযুক্ত হোক না কেন, কিন্তু এই জ্ঞান কি সত্য? কিসের আধারে এই জ্ঞানকে সত্য বলে মেনে নেব? কিসের আধারে কৃষ্ণ এটা বলছেন যে প্রত্যেক যুগে এই জ্ঞান একবার জেগে ওঠে? এই জ্ঞান, এই কাহিনীর সাথে কৃষ্ণের সম্পর্ক কি? কেন কৃষ্ণের প্রত্যেক শব্দকে ব্রহ্ম শব্দ বলে মেনে নেওয়া হবে? কেন তাকে জীবনের আধার বলে মানা হবে? কর্মের ব্যাখ্যা এবং ধর্মের পথ মানা হবে। আপনি আসলে কে মাধব? দয়া করে এই দাসকে নিজের প্রকৃত রূপের দর্শন দিন। ঠিক বলেছ তুমি পার্থ। এবার এই জ্ঞানের সত্যতা স্পষ্ট করে তুলতে হবে। এবার কাহিনীগুলির সাথে কৃষ্ণের সম্পর্ক প্রকট করতে হবে। এবার বাস্তবে আমি কে হই তা দেখাতে হবে। দেখতে চাও তুমি পার্থ? সময় এসে গেছে যে তুমি আমার আসল স্বরূপ, সত্য স্বরূপ দেখে নাও। সময় এসে গেছে এটা জানার যে আমি কে হই অর্জুন। পশ্যমে পার্থ রূপানি শতশোথ সহস্রশঃ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্যদুষ্ট পূর্বাণি পশ্যাশ্চর্যানি ভারত ইহৈকস্থ্যং জগৎকৃষ্ণম
पश्याद्य सचराचरम मम देहे गुडाकेश यच्चान्नद्य द्रष्टुमिच्छसि। আমার প্রত্যেক শব্দ ব্রহ্ম শব্দ কেন মনে করা হয়? কারণ আমি হলাম ব্রহ্ম পার্থ। ব্রহ্মা যিনি এই সৃষ্টির নির্মাণ করেছেন, যে সৃষ্টিতে জীবনের জন্ম হয়েছে, আর আমি হলাম মহাবিধ্বংসী, আমি হলাম শিব। বিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম। नमामि पुरुषोत्तमम्। রচয়িতা, সঞ্চালক এবং বিনাশক, এই সবই হলাম আমি। তুমি সম্পর্ক জানতে চেয়েছিলে পার্থ। আমি হলাম সর্বস্ব, আমি হলাম নারায়ণ, আমি হলাম রাম, আমি হলাম নরসিংহ, আমি হলাম সর্ব অবতার পার্থ। দেখো মহাভারতের এই রণক্ষেত্র অর্জুন, সবার মধ্যে আমিই রয়েছি।
এই যুদ্ধ আমি, আর এই যুদ্ধের পর মৃত্যুও হলাম আমি। জীবনও আমি, আর মৃত্যুও। এই সংসারের প্রত্যেকটা অস্ত্র হলাম আমি। আর শান্তিও হলাম আমি। দেখো অর্জুন, এই জীবনের নবরস হলাম আমি, পঞ্চতত্ত্ব হলাম আমি। বেদও হলাম আমি, আমার মধ্যে সকল দেবতাদের দেখো, গন্ধর্বদের দেখো, যক্ষ, অসুর, প্রত্যেকটা লোক দেখো অর্জুন। আমার মধ্যে প্রত্যেক যুগের জ্ঞান আছে, কারণ সেই প্রত্যেক যুগ, সেই প্রত্যেক সময় আমি। কালো হলাম আমি, মহাকালো হলাম আমি। আমি কৃতি, আমি প্রকৃতি, সৃজনও আমি, আর বিনাশও আমি। কর্ম, ধর্ম, ভক্তি, জ্ঞান, সব কিছুতেই আমি। এই সমস্ত সংসার হলাম আমি। আমি হলাম সর্বস্ব পার্থ। আর তুমিও আমার মধ্যে রয়েছে। আমি ধন্য হলাম মাধব। আজ আপনার পরম সত্য রূপের দর্শন লাভ করে আমার জীবন সার্থক হয়ে গেল। আমি আপনাকে কি ভাবতাম মাধব, কিন্তু এখন দেখছি আমি আপনাকে দৈব মনে করতাম, কিন্তু আপনি তো হলেন সর্বস্ব। এই গীতা অমর হবে, কারণ সবাই জানবে যে এই গীতার রচয়িতা স্বয়ং আপনি। আমার মন শান্ত হলো মাধব, আমার মন সমর্পিত হলো। আমাকে ক্ষমা করে দিন। আপনি সর্বস্ব, কিন্তু আমার মতন মূর্খ আপনাকে মাধব বলে ডেকেছিল, সখা বলেছিল, জানি না কি কি বলে সম্বোধন করেছি। তাই আমাকে ক্ষমা করুন। ক্ষমা কেন চাইছো? এসব তো শুধু আমার প্রতি তোমার স্নেহের ফল। স্নেহের জন্য কিসের ক্ষমা? যখন আপনিই হলেন সব, আপনিই সর্বস্ব, আর আপনিই আমার পথপ্রদর্শক, আমার সকল সন্দেহ দূর হলো। আমার সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এবার আমার সকল কর্ম আপনাকে সমর্পণ করলাম মাধব। তাহলে তোলো ধনুক পার্থ, প্রথম বাণ সন্ধান করো, এই যুদ্ধ আরম্ভ করো, ধর্মচক্র চালাও পার্থ। কথা শোনো সংগ্রামে, বিশ্বের কল্যাণ